রাষ্ট্রপতির ঘোষণা আসার পর সারা দেশের কারাগার থেকে মুক্ত হচ্ছেন জামায়াত বিএনপির নেতাকর্মীরা। দর্শক, সংবাদ শিরোনামে আপনাদেরকে এও জানাচ্ছিলাম যে একই সঙ্গে 1 জুলাই থেকে 5 অগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকরাও মুক্তি পাচ্ছেন। এ নিয়ে আরো জানাবেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। তিনি কেরানীগঞ্জের কারাগার থেকে যুক্ত হচ্ছেন। সাফওয়ান, জেল গেটে কি পরিবারের সদস্যরা রয়েছেন কিনা, তারা আসলে কি বলছেন, তাদের বক্তব্য নিয়েছেন কিনা? এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে। এখানে আসলে দুপুর থেকে যে মুক্তির ব্যাপারটি ছিল সেটি আসলে কার্যক্রম শুরু হয়ে যায়। আপনারা কিন্তু জানেন যে আজকে কিন্তু বঙ্গভবনের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজকে বিএনপি সহ যত রাজনৈতিক দলের নেতারা ছিল তাদের সাথে একটি বৈঠক করেন এবং সেখানে কিন্তু 3 বাহিনী প্রধান উপস্থিত ছিলেন। সেখান থেকে আসলে একটি সিদ্ধান্ত হয়, যেটি ছিল আসলে ছাত্র এবং অন্যান্য রাজনৈতিক দলের যেসব নেতারা ছিল সবাইকে কিন্তু আজকে মুক্তি দেওয়ার কথা ছিল। সেই অনুযায়ী কিন্তু এখানে কার্যক্রম শুরু হয় দুপুর থেকে। 1 জুলাই থেকে গতকাল 5 আগস্ট পর্যন্ত যারা যারা পুলিশের হাতে আটক হয়েছেন বা যে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন তাদেরকে কিন্তু আজকে এখানে মুক্তি দেওয়া হয়। এইমাত্র আমার পিছনে অথবা আশেপাশে কিন্তু দেখতে পারবেন যে এখানে কিন্তু হাজার হাজার মানুষের আসলে উপস্থিতি রয়েছেন এবং এখানে যারা শিক্ষার্থীর আটক ছিলেন তাদের পরিবার সদস্যরা রয়েছেন, তাদের বন্ধু বান্ধব রয়েছেন এবং অনেক যারা শিক্ষক আটক ছিলেন শিক্ষকেরও পরিবারে রয়েছে। পাশাপাশি রাজনৈতিক দল যেমন বিএনপি, জামাত সহ আরও যত রাজনৈতিক দলের নেতাকর্মীরা আটক হয়েছেন তাদেরকেও কিন্তু আসলে এখান থেকে আসলে মুক্ত করা হচ্ছিল। কিন্তু তাদের এখানে যে অভিযোগটি রয়েছে শিক্ষার্থীদের এবং শিক্ষার্থীদের পরিবারদের, সেটি হচ্ছে যে রাজনৈতিক দলের নেতাদেরকে এবং ভিআইপিদের কিন্তু সেই সকাল বা দুপুর থেকে আসলে ছেড়ে দেওয়া হচ্ছে, কিন্তু ছাত্রদের কিন্তু এখন আসলে বের হতে তেমনটা দেখা যায় না। এখানে যারা ছাত্রদের বন্ধু বান্ধব রয়েছেন তারা কিন্তু সকাল থেকেও তাদের জন্য, তাদের যে বন্ধুরা এখানে আটক রয়েছেন তাদের জন্য অপেক্ষা করছেন যে কখন আসলে তাদের সে কাঙ্ক্ষিত মুহূর্তটি আসবে, কখন তারা তাদের বন্ধুকে নিয়ে আসলে বাড়ি ফিরে যাবেন। এখানে শুধু তারাই নয়, এখানে যারা দেশব্যাপী যত শিক্ষক রয়েছেন তাদেরকেও কিন্তু আসলে এই জায়গা থেকে আসলে মুক্তি দেওয়ার কথা রয়েছে। তো এই ছিল আসলে এখানে সবার আসলে যেমনটি এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন সবার আসলে একটি দাবি যে তাদের যারা সহপাঠী রয়েছে তাদেরকে আসলে যত দ্রুত সম্ভব আসলে এখান থেকে আসলে মুক্ত করে দেওয়ার জন্য তারা আসলে বলছে। এই ছিল রাজধানীর কেরানীগঞ্জ কারাগার থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান কেরানীগঞ্জ কারাগার থেকে যুক্ত ছিলেন।